হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের সকালবেলার টিফিন হলো চাউমিন। কালকে রাত্রিবেলায় কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে একটু চাউমিন বানাবো। তো চাউমিনটা হাফ বানিয়েছি আর হাফ কিন্তু রাখা আছে। তো হাফ অন্য একদিন বানাবো। এই যে বরমশাইয়ের জন্য বেড়ে দিয়েছি, আর বরমশাইকে যেই টিফিন বক্সে দিয়েছি, বরমশাই তো বলছে অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আমি না না, অনেকটা হয়নি। ছোট্ট একটা টিফিন বক্স, তার মধ্যে একটুখানি দিয়েছি বলে অনেকটা হয়ে গেছে। তো ওকে তো দিয়ে দিয়েছি, আর এই যে আমার জন্য রেডি করে নিলাম। প্রথমে তো ভেবেছিলাম ছেলেকে টিফিনে দেবো, তারপরে মনে পড়লো ছেলের তো আজকে স্কুল ছুটি, আজকে হলো শুক্রবার আর আজকে হলো গুড ফ্রাইডে। তো ও সকালবেলা টিফিনটাই করে নেবে ছেলে। তো আমি এখন টিফিন খেয়ে নিই সকালের। কালকে দোকানে বসে ঘুগনি খেয়েছিলাম, এক বাটি করে নিয়েছি আমি বরমশাই। তারপরে এত ভালো লেগেছে আরও এক বাটি নিয়েছি। তো ঘরে এসে কিচ্ছু খাইনি, ছেলে খেয়েছে, বরমশাই খেয়েছে, যা ছিল তাই গরম গরম করে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার সকাল উঠে তো খিদে পাবে, তাই না? বরমশাইকে দিয়ে দিয়েছি, আমি আমার জন্য নিয়ে নিয়েছি, আর ওদিকে ছেলের জন্য রাখা আছে, ওর জন্য পরে বেড়ে দেবো। খুব সুন্দর হয়েছে আজকে চাউমিনটা, অন্যরকম। আলুগুলো বেশ বড় বড় মোটা মোটা করে কেটেছি, লম্বা লম্বা করে। আলু ছোকলা শুদ্ধই কেটেছি, আর এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি। আজকে ম্যাগি মশলা দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে বানিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। এই যে এখানে ভাত হচ্ছে, আর এই যে আম ডাল। আবার আম এনেছে বরমশাই, আবার আম ডাল খাওয়া শেষ হয়ে গেছিলো আগেরটা, আবার এনেছে, আম ডাল করেছি। আর এখানে উচ্ছে আলু ভাজা করব, এই যে ধুয়ে রাখা আছে। আর এখানে থানকুনি পাতা বাটা করব, আর এইটা আরেকবার ধুতে হবে। এই হলো আজকে রান্না, আম ডাল, উচ্ছে আলু ভাজা, থানকুনি পাতা বাটা। এই যে এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, ভাত নেমে গেছে। উচ্ছে আলু ভাজা বসিয়েছি, এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এখানে আম ডাল। ডালটা কতটা দেখেছো? অনেকটা ডাল, আজ বেশি বেশি করে ডাল বসিয়েছি। ডালটা একটু পাতলা হয়ে গেছে নাকি মনে হচ্ছে, একটু বেশি করে ফুটিয়ে দেবো, হয়ে যাবে আবার কি। আর এই যে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা বাটলে হয়ে যাবে। আর ওই যে বাসন বার করে নিয়েছি, বাসন মাজবো এখন। আর এই যে তেলের বোতলটা না, ঢাকনাটা ইঁদুরে কেটে দিয়েছে, এই দেখো। ওটা মেজেছি, কিন্তু ভেতরটা ভালো করে মাজতে হবে। এই যে থানকুনি পাতাটা বাটা হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। এবার বাসনটা মাজলে রেডি হয়ে বেরিয়ে যাব দোকানে। ছেলের কিন্তু আজকে স্কুল ছুটি, আজকে গুড ফ্রাইডে আছে। আর এখন ঘড়িতে বাজে 11:40। আমি তো দেরি করে বেরাচ্ছি আজকে দোকানে। বড়মশাইকে বললাম যে ওর ছুটি আছে ছেলের। দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর উপরে তো ছেলে আছে, ছেলের ছুটি। দেখা যাক ছেলে কি করছে, চলো। চুপি 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 চুপি, ঠিক আছে। নিচে চলে এলাম, আবার ফোন এসেছে। বলো, ঠান্ডা জল খাবে? আচ্ছা ঠিক আছে। হ্যালো,
বরমশাই ফোন করেছিল, বলল যে একটু ফ্রিজের জল আনবে। যত গরম পড়ুক আমার ঘরে কিন্তু আমি ঠান্ডা জল রাখি না, জানো। যতই গরম পড়ুক না কেন আমি আমার ঘরে ঠান্ডা জল রাখি না বোতলে কোনো দিনও। এই দেখো একটা বোতল। কি করতো যখন বড়মশাই ঘরে আসতো আগে, তখন ও কী করতো, এসেই মাত্র একটা বোতল ফ্রিজে রেখে দিত। এবার যতটা ঠান্ডা হতো ওই ঠান্ডা জলটাই ও খেত। আমি রাখতাম না, ওই একটু আধটু খেতাম, খুব কম খেতাম। আমি মানে ভুল ভবিষ্যৎ, আমি ঠান্ডা জল খাওয়া মানে আমার গলা অবস্থা খারাপ হয়ে যাওয়া এরকম। বড়মশাই দোকান থেকে এসে ফ্রিজে বোতল রাখতো, ওই যে ঠান্ডাটা হতো ওটাই খেত। এবার ফ্রিজে যদি আমি বোতল ভর্তি করে জল রাখি না, সেটা যেমনভাবে হোক আমারও খাওয়া হয়ে যাবে, ছেলেও খেয়ে নেবে। তার জন্য কিন্তু আমার ছেলেও ঠান্ডা জল খায় না, আমি তো খাই না, ভুল ভবিষ্যৎ একদম। আর বড়মশাই বললে একটা জল, এটা ডিপ ফ্রিজে রাখবো, যা ঠান্ডা হবে বরফ হবে ওর জন্য নিয়ে যাব। ছেলেও খায়, একদম গরম পড়ে গেলে, অনেকটা গরম পড়ে গেলে ওরকম। আমি বলেছি যে এরকম অনেকটা ঠান্ডা খাবি না, ফ্রিজে রাখবি 5-10 মিনিট, যতটা ঠান্ডা হবে ততটাই খাবি বা মিশিয়ে খাবি। কিন্তু আমার তো মানে মিশিয়ে খেলে যাই খাই না কেন মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম আর কি। মানে আমি তো কথা দিয়েছি আমি আর ফ্রিজের জল তো খাই না, আইসক্রিমও খাবো না। এখন আমার গলাটা তাও ঠিক আছে আগের থেকে, যা কষ্ট হয়েছিল বাবা, ঘেমে চান। এরকম কি করছে, টিভি দেখছি, সারা বিছানাটা তো গোছানো হয় না, গুছিয়ে। বই খাতাগুলো সব ছড়ানো ছিটানো ছিল, ওই যে সব গুছিয়ে নিয়েছে ছেলে। প্রত্যেকটা বই খাতা নিজেই পুরো ভালোভাবে গোছালো, দেখো পুরো নিজেই ভালোভাবে গুছিয়েছে, যাতে ওলট পালট না থাকে। আমি বলেছি যে খাতাগুলো মানে সমানভাবে রাখবি, তো অমনভাবেই রেখেছে। এবার বিছানাটা একটু মানে টান করে চাদরটা আমি চলে যাব নিচে। তুই কি দিদুনা ঘরেতে থাকবি? হ্যাঁ, দিদুনেরও তো ছুটি আছে আজকে, দিদুন মামা সবার ছুটি। ওই ঘরে থাকবি? হ্যাঁ, উপরে গরম আর নিচে একা থাকবি। হ্যাঁ, সাইডে ওখানে রাখ, ব্যাগটা ওখানে রাখবি। ওখানে আরো খাতা বই খাতা আছে, ওগুলো কি করবি? তোর কিন্তু নিচে সিঁড়িতে অনেক খাতা বই আছে, নিয়ে আয় দৌড়ে, একেবারে গুছিয়ে রাখ। তুই যে কটা পড়বি সে কটা হাতে রাখ। আজকে কিন্তু জামা কাপড় মেলতে অনেকটাই বেলা হয়ে গেল। এক্ষুনি গিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তার সাথে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর কালকের জামা কাপড়গুলো তুলে এই যে ভাঁজ করছি এখন বসে বসে। ভাঁজ করা হলেই আমি ভাতটা বেড়ে নেবো, রেডি করে নেবো বরমশের জন্য। যদি খিদে পায় তো খাবো, নাইলে এসে খাবো, এখন খাবো না। তাহলে চাউমিন বানিয়েছি সকালবেলা, চাউমিন খেলাম। ওই জামা কাপড় মেলাটা হয়নি ওই কারণে, যে তাড়াতাড়ি করে নিচে যাই, চাউমিনটা বানাই, তারপরে এসে জামা কাপড় মেলবো। তারপরে পরের কাজ করতে করতে আর উপরে ওঠা হয়নি। জামা কাপড়টা মেলতে তোমাদের একটা জিনিস দেখায়, এই যে একটা বই, এটা হলো পাণ্ডব গোয়েন্দা। তো আমি না মানে কদিন আগে ছেলেকে গল্প করতে করতেই একটু বলেছিলাম যে লাইব্রেরি থেকে তোর বই দেয়, একটা আমার জন্য বই আনিস না। মানে নর্মালি বলেছি, যে খুব ভাবে অনেকবার করে বলেছি, মানে অনেকভাবে বলেছি তা না, একবারই নর্মাল গল্প করতে করতে কথা বলতেই বলেছি। তো সেটা মনে রেখেছে ছেলে মনে রেখে আমার জন্য কালকে বই এনেছে। আমি বলিনি ইংরেজি কি বাংলা কিচ্ছু বলিনি। কালকে ছিল কি বার, কালকে ছিল বৃহস্পতিবার করে লাইব্রেরি ক্লাস থাকে, ও আমার জন্য এনে আমাকে দিয়েছে পাণ্ডব গোয়েন্দা। তো পড়ার জন্য তো এটা নিয়ে যাবো। একটুখানি একটা পেজ পড়েছি, কি ভালো লাগছে, বেশ একটা পেজ সবে পড়েছি, বেশ এই পেজটা পুরো কমপ্লিট করেছি, ভালো লাগছে। তো এটা নিয়ে যাব, দোকানে বসে পড়বো যতটা পারি, 1 পাতা হোক 2 পাতা হোক পড়বো। ভীষণ গরম, পাখাটা চালাই। আর ভিডিওটা বন্ধ করছে। হ্যাঁ বন্ধুরা, আসছি, দাঁড়াও একটু পরে। ভীষণ গরম পড়ে গেছে। এই যে আমডাল, দেখেছো?
আমি বললাম না, এই যে যতদিন আম থাকবে, টক আম, আমাদের ঘরে রোজ আম ডাল হবে। এমনি ডাল করলেই বড়মশাই ছেলে বলবে এমনি ডাল বানিয়েছো। বড়মশাই আজকে বড় বড় আম এনে দিয়েছে, একটা আম দিয়েছি পুরো টক টক হয়ে গেছে একদম। আর এই যে থানকুনি পাতা বাটা, আমার ছেলের তো প্রিয় প্রিয় খাবার দুটো হয়ে গেছে, থানকুনি পাতা বাটা আর এই যে ডাল, আর এই যে উচ্ছে আলু ভাজা। আজকে এসে কড়াটা চেপে চেপে অনেকটা মাজতে হবে, ভালো করে মাজতে হবে। তোমরা একটু আইডিয়া দাও তো বন্ধুরা, এই যে কড়াটা কিভাবে মাজলে আরও বেশি পরিষ্কার হবে, মানে তাড়াতাড়ি এবং ভালোভাবে পরিষ্কার করা যাবে। এই যে এখানে বড়মশের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, এর মধ্যে ডালও আছে আর উচ্ছে আলু ভাজাও আছে, এর মধ্যে থানকুনি পাতা বাটা আছে। এই যে আমি ওখানে বসে অল্প করে খেয়ে নিচ্ছি ভাত, একদম অল্প করেই নিয়েছি, ডাল নেবো না, এখন খাবো না, যদি খিদে পায় তো এসে খাবো। আর ওই যে ছেলেও বসে পড়েছে ডাল আর থানকুনি পাতা নিয়ে খাচ্ছে, খেয়ে নিই। ছেলে আর আমি খেয়ে নিয়েছি, আর বরমশাইয়ের জন্য রেডি করে নিয়ে চলে এলাম দোকানে। বেশ অনেকক্ষণ পর বরমশাইয়ের কিন্তু এখন খাওয়া হয়ে গেছে। আর বরমশাই এখন কোথায় গেছেন? ওই যে দূরে মিষ্টির দোকানে মিষ্টি আনতে। আমি কিন্তু বলিনি যে আমার জন্য মিষ্টি আনো, ওই নিয়ে এলো, ওই দেখো আসছে। দোকান থেকে চলে এসেছি, আর এসে দেখো ছেলে আমি কি খেলছি। এটা নতুন নেওয়া হয়েছে, আজকেই চলে এসেছে, মিশো থেকে অর্ডার করা হয়েছিল। এটা কিন্তু মানে এই পার্টটা হলো মানে দাবা খেলা, আর পেছনটা আবার আছে লুডো খেলা। লুডো খেলার এটা দেখা পেতেন, ওইগুলো দেখা। হ্যাঁ, ওই যে লুডো খেলার জন্য এটা আমি শুয়ে শুয়েই খেলছি। আমার ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমি কিন্তু একদম জানি না। আর আমার খুব ইচ্ছা দাবা খেলা শিখবো, আমার খুব খুব ভালো লাগে, মানে ভালো লাগে, কিন্তু কোনোদিন জানতামই না, ছেলের কাছ থেকে শিখলাম, ছেলেই শেখালো, ও জানে, আমার ছেলে জানে, ছেলেকে বলছি তাই। আমাকে শেখাতে হলে অমনি করে বলবি না, খেলতে খেলতে কিন্তু আমি শিখবো। আর তোকে একবার হাঁটতেই হবে আমাকে শেখানোর জন্য। এ দেখো শুয়ে শুয়ে খেলছি, শুয়ে শুয়েই খেলছি, ভালো লাগছিল না। এখন ঘড়িতে বাজে কটা? 5:15 বাজে। আমরা কিছুক্ষণ খেলবো, পুরোটা গেমটা শেষ করবো, তারপর উঠবো। তো খেলতে থাকি, একটু দেখাই তোমাদের। এবার কার দান? আমার প্রথমে 2 ঘর খাবো না, খেয়ে নিয়েছি ঘোড়া। এই দেখো বন্ধুরা, ঘোড়া খেয়ে নিয়েছি, দেখেছো? সবগুলো না সাজিয়ে রাখতো না, রাখ। নে এবার খেল। এই যে আজকে রাত্রেবেলা তড়কা বানাবো, অনেক দিন পর তড়কা বানাচ্ছি। এই তড়কাটা কিন্তু রাখাই ছিল অনেক দিন ধরে ফ্রিজেই, তড়কা ছোলার ডাল। দেখো এই যে তড়কাটা কতদিন হবে, 1 মাসেরও বেশি। হ্যাঁ, 1 মাসেরও বেশি, প্রায় 1.5 মাসের কাছাকাছি। একটা কিচ্ছু ভালো মানে খারাপ হয়নি, একটা কিচ্ছু খারাপ হয়নি, পুরো ভালো আছে, কারণ ফ্রিজে ছিল তার জন্য। এখন যা তড়কা আর ছোলার ডাল আছে আরেকবার হবে, আর একটু গোটা ছোলা আছে ওটা আরেকবার হবে, ব্যাস, তাহলে আমার সব ডালগুলো শেষ। তড়কার জন্য সব বার করলাম, এই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন কিন্তু বাটা আছে, কিন্তু ওই যে কুচিয়ে দিলে কিন্তু ওটা বেশি ভালো লাগে, একদম ছোটো ছোটো করে বেশি ভালো লাগে। তড়কার জন্য কোচানোই ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কাটা কাটবো, আর এই যে ধনেপাতা। অনেকটা দেরি হয়ে গেল জানো তো রান্না বসাতে, এখন ঘুরতে বাজে 7:10। এবার এই কত মিনিট, 20 মিনিট মতন বাকি, 20 মিনিটের মধ্যে যা হবে তাই করে রেখে চলে যেতে হবে। কারণ ওই যে ছেলে আর আমি খেলছিলাম দাবা, আমি না ওই শুয়ে শুয়ে খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছিলাম। তো ছেলে তো পড়তে চলে গেছে তার মধ্যে উঠে, কিন্তু আমি একটু শুয়েই ছিলাম। আর হঠাৎ গলাটা কি জ্বালা করছে, জানি না কেন, বুঝতে পারছি না।
তো যা হবে হোক, তারপরে এসে আবার বাদ বাকিটা করবো। কেটে নিই, ওখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দেখো এই যে, এখন পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই। আটাও মাখতে হবে, যতটা পারি করি, তারপরে এসে আবার করবো। চলে যাচ্ছি দোকানে, এখন বাজে 7:35। আর কি কাজ করে রেখে গেলাম তোমাদের দেখাই, একটু দাঁড়াও। এই যে এখানে ধনেপাতা কাটা আছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন। আদা রসুনটা এসে কোচাবো আর আটা মাখবো। এতটা মশলা দেখে তোমরা ভয় পেও না, কারণ তরকাটাও অনেক বেশি। এসে আটা মাখবো, যাই এখন আমি। চলে এলাম দোকানে, আর এখন ঘড়িতে বাজে ওই 8টা বাজে 10 মিনিট কি 5 মিনিট বাকি আর কি। তো এসেই মাত্র পাখাটা নিয়ে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ গরম পড়েছে কদিন ধরে, তোমরা তো জানোই। আর তার মধ্যে ঘর থেকে দোকানে আসতে ওই 10-15 মিনিট লেগেই যায়। হেঁটে হেঁটে এসেছি, গরম লেগে গেছে। তো আগে কিছুক্ষণ হাওয়া খেয়ে হাত পা ঠান্ডা করে নিই, তারপরে আবার দোকানদারি শুরু করব। এমনিতে বাজার নেই, ওই টুকটাক করে কাস্টমার যাচ্ছে আসছে ওই আর কি। তো আমি তো ভেবেছিলাম বরমশাই আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরে চলে আসব, কিন্তু আসতে পারলাম না। এই দেখো কটা বাজে, 7:59, মানে এক্ষুনি 8টা বেজে যাবে। আমি 10-5 মিনিট ভুল বললাম মনে হয়, যাই হোক হবে। তো আমি কিন্তু চলেই আসবো ভেবেছিলাম, কিন্তু বরমশাই বলল যে একটুখানি বসো, আমি পেছনের দিকে দোকানটা বন্ধ করে নিই, তারপর চলে আসবে। তো ওই দোকানটাও বন্ধ করলো, আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম দোকান থেকে। দোকান থেকে আসলাম 9:30। 9:30 কি 9:35 এসেছি, এখন ওই 50 মতন বাজে। তো এখন তো আদা রসুনটা তো কুচিয়ে যায়নি, ওটা কুচিয়ে নিচ্ছি, তারপর তরকাটা বসাবো। অন্য সময় কিন্তু আমি সেই গ্রেট করা মেশিনগুলো হয় না, ওইটা দিয়ে আদা রসুনগুলো গ্রেট করে নিই, কিন্তু এখন আমি এই ছুরিটা দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর একটা মেশিন ছিল যেটা পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আদা রসুন কুচি করা যায়, ওটা খারাপ হয়ে গেছে। এবার একটু কাছে নিয়ে এই জায়গাটা দেখ, এমনি করে করছি। এই যে আদা কোচানো হয়ে গেল, রসুন কোচানো হয়ে গেল, এবার বসিয়ে দিই। রুটি বানানো হয়ে গেল, বরমশাই চান করে এসেছে। তো এখন আমরা বসে পড়েছি খেতে। আর ছেলে কিন্তু নিজের থেকেই বেড়ে নিয়ে নিয়েছিল, আমি প্লেটের মধ্যে নিয়েছি, কারণ অনেকটা গরম ছিল। সবে বানিয়েছি আর খেতে বসেছি, তো ওই জন্যই। আর বরমশাই কিন্তু আবার ভাত খাচ্ছে, ভাত রুটি সব মিলেমিশেই খাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও বন্ধুরা, চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।